বিকেল ৫টায় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত থাকবেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের আয়োজনের খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি তার সঙ্গে কথা বলবো। মামুন, আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন? ঘোষণাপত্র পাঠ ছাড়া আর কি কর্মসূচি আছে সেখানে? আপনাকে ধন্যবাদ। মানিক মিয়া এভিনিউ থেকে আজকে যে ৩৬ জুলাই অর্থাৎ সেই ঐতিহাসিক ৩৬ জুলাই গত বছরের আজকের এই দিনে গণ অভ্যুত্থানে অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের অভ্যুত্থানের মুখে যে ক্ষমতাসীন অর্থাৎ গত ১৫ বছরের স্বৈর শাসক যে প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, সেই স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছিল আজকের এই দিনে। দেশ মুক্তি পেয়েছিল এবং জন অভ্যুত্থানের মুখে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেই দিনটিকে স্মরণীয় করতেই কিন্তু আজকে মানিক মিয়া এভিনিউতে অর্থাৎ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সরকারের পক্ষ থেকে। এবং এর গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে জুলাই যে ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্রটি বিকেল ৫টায় ঘোষণা হবে। তার আগেই কিন্তু অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং যেটি বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে আজকে পরিবেশনা করবেন। সেই অনুষ্ঠান দেখতে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে পক্ষের শক্তিরা রয়েছেন সারা দেশ থেকে কিন্তু তারা ইতিমধ্যে এসে জড়ো হচ্ছেন। মূল প্যান্ডেলের বাইরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন, অর্থাৎ রাজধানীর বিভিন্ন থানা মহানগরের যেই লোক রয়েছে তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হচ্ছেন। তবে যেটি বলি যে দুপুরের পর অর্থাৎ দুপুর ২টার পরপরই কিন্তু মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে এবং তখনই কিন্তু মূল সমাগম। এখনও কিন্তু মূল যে জায়গাটি রয়েছে অর্থাৎ জুলাই যে পুনর্জাগরণ অনুষ্ঠান মালা, সেই ভেতরে কিন্তু এখনও পর্যন্ত উন্মুক্ত করা হয়নি। শুধুমাত্র গণমাধ্যম এবং এখানকার টেকনিক্যাল যে কাজে যারা সম্পৃক্ত আছেন, কলা কুশলী, তারাই কিন্তু ভেতরে অবস্থান করছেন। এবং একই সাথে বলে কি আজকের অনুষ্ঠান মালা কিন্তু দুটি জায়গাতে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউ এবং আরেকটি হচ্ছে সংসদ ভবনের ভেতরে অর্থাৎ আমার ডান পাশে সংসদ ভবনের বাইরে যে চত্বরটি রয়েছে সেখানে মূল অনুষ্ঠানটি হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ অর্থাৎ জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি ওই জায়গা থেকে ঘোষণা করা হবে এবং সেখানে কিন্তু বিশাল একটি বসার জায়গা করা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন এবং বিভিন্ন ডেলিগেটরা কিন্তু সেখানে প্রবেশ করবেন, থাকবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে অংশ নেবেন, তেমনটি কিন্তু আমরা জেনে আসি। এবং 11টা থেকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউর বাইরে অবস্থান করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তারা একটি বিষয় বলছেন যে গত ১ বছর হলো এই অভ্যুত্থান হয়েছে এবং স্বৈর শাসনের যে পতন ঘটেছে, তারা আসলে এই পতনের মধ্য দিয়ে একটি বার্তা দিতে চান দেশকে, সরকারকে, ভবিষ্যতে যেন কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ না হয়। সেটি যেন আওয়ামী লীগের তৎকালীন যেই আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার থেকে যেন শিক্ষা নেয় যে গণভবনকে জনগণ যেভাবে রুখে দিয়েছিল এবং বিপর্যস্ত করেছিল, সেটি দেখে যেন শিক্ষা নেয়। ভবিষ্যতে কোনো সরকার, কোনো দল যেন জনগণের বিপক্ষে না দাঁড়ায়, জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষার বিপক্ষে না দাঁড়ায়। সেই জুলাই স্পিরিট, জুলাই মামুন, আপনাকে ধন্যবাদ।